বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল বক্সে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কলমি শাকের চচ্চড়ি। কলমি শাকটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াইতে এবার সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার একটা শুকনো লঙ্কা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। কলমি শাক রান্না করার জন্য আলু বেগুন এইভাবে আমি কেটে রেখেছি, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। পাঁচ ছটা কাঁচা লঙ্কা আমি চিড়ে রাখছিলাম, সেটাও আমি আলু বেগুনের সাথে মিশিয়ে দিলাম। তেলের মধ্যে আলু বেগুনটা দিয়ে ভালো করে ভেজে নেব। এক চামচ হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিলাম। হলুদ লবণ দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আর আমি কোনো মশলা দেবো না। আলু বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার কলমি শাকগুলো এই আলু বেগুনের সাথে আমি মিশিয়ে দেবো। মশলা ছাড়া কলমি শাকের চচ্চড়ি এরম করে খেতে হয়, তাহলে খুব ভালো লাগে। সব কিছুতেই মশলা দিলে ভালো লাগে না। শাক তো একটু পরেই শাকটা কমে যাবে। বন্ধুরা দেখো, এখন 1 কড়াই শাক ভর্তি ভর্তি, একটু পরেই শাকটা একদম কমে যাবে। দেখো বন্ধুরা, শাকটা নাড়তে নাড়তে কত জল বেরিয়েছে। এই জলেই আমি শাকটা রান্না করে নেব, আর কোনো জল দেবো না। শাক থেকে অসম্ভব জল বেরিয়েছে, আর কোনো মশলাও দেবো না। মশলা ছাড়া এইভাবেই শাকটা আমি রান্না করে নেব। এইভাবেই তোমরা রান্না করে খাবে, খালি কাঁচা লঙ্কা দিয়ে। কটা চিংড়ি মাছ আমি আগে থাকতেই ভেজে রাখছিলাম, এবার এই চিংড়ি মাছগুলো আমি শাকের সাথে মিশিয়ে দিলাম। চিংড়ি মাছ কটাকে দিয়ে শাকটাকে খুব ভালো করে নেড়ে নেব। চিংড়ি মাছ দিয়ে কলমি শাকের চচ্চড়ি রান্না হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু চিনি দেবো। একটু চিনি মিশিয়ে দিলাম। চিনি দিলে কলমি শাকের চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। এবার একটু ধনে জিরে ভাজা মশলা গুঁড়ো করা আমি একটু কলমি শাকের সাথে মিশিয়ে দেবো, তাহলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর খেতেও সুস্বাদু লাগবে। তাই একটু মশলা ছড়িয়ে দিলাম। মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। তোমরাও বাড়িতে এইভাবে কলমি শাক চচ্চড়ি রান্না করে খাবে, দেখবে খুব ভালো লাগবে। আজকে এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক দেবে, শেয়ারও করবে। ভালো ভালো রান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কলমি শাকের চচ্চড়ি রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কোনো রকম মশলা ছাড়া চিংড়ি মাছ দিয়ে কলমি শাকের চচ্চড়ি আজই বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, আর খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। কলমি শাকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।